সো দিস ইজ হ্যালিসিয়ন হোমস্টে, চেরাপুঞ্জি। কাল রাতে এখানে চেক ইন করলাম, যে রুমটা দেখাচ্ছিলাম। ওই পিছনে ওখানে পাহাড় আছে, ওই জায়গাটায় গেলাম। অতটা ভিউ দেখা যাচ্ছে না, বাট এখান থেকে অনেকগুলো স্পট আছে যেগুলো কাছাকাছি, এই জন্য এই হোমস্টেটা বুক করেছিলাম। আরওয়া কেভস আর কয়েকটা জায়গা আছে যেগুলো এখান থেকে ক্লোজ। আরওয়া কেভস, নৌকালিকা ওয়াটারফল, অনেকগুলো জায়গা আছে, সেগুলো আজকে ঘুরবো। এটাই ট্যুর প্ল্যান। ব্রেকফাস্ট আজকে রুমে করে নিলাম আর বেরোলাম এখন সেভেন সিস্টার্স ওয়াটারফল ভিউ পয়েন্ট, উইচ ইজ 7 minutes away, 3.4 kilometers। এখান থেকে সব কাছেই, এর জন্য স্পটটা সিলেক্ট করলাম, এই হোমস্টেটা। আর এখানে প্রচুর হোমস্টে আছে, সেটা ছাড়াও যদি এমনিও চলে আসো বিনা বুকিংয়ে, তবুও কিছু না কিছু পেয়েই যাবে। এই যে এই পাহাড়গুলো হোমস্টে থেকে দেখা যাচ্ছিল, সাইডে যে পাহাড়গুলো কাটা কাটা আছে, সামনেও পাহাড় আছে। এখানে অনেকগুলো টুরিস্ট স্পট আছে যেগুলো একদম কাছে কাছে, মানে এই হোমস্টেটা থেকে সব কিছু 8 কিলোমিটার, 7 কিলোমিটার, 3 কিলোমিটার এমনি করে সব ডিস্টেন্সে আছে। দেখি কটা কভার করা যায়, কারণ একটু স্টেও করবো, খাবার বানাবো এবার, আর কিনে খাবো না। কালকে অবধি কিনে খেয়েছি। খাবার এখানে ভালো আছে কিন্তু প্রাইসই আছে। কালকে মিক্স ভেজ নিয়েছে 200 রুপিসের কাছাকাছি প্রায়। কিছু মানে আলু ভেজ ছিল, ওটা আর কিছু ছিল না। এমনি খাওয়া দাওয়া ভালোই, নট ব্যাড, বাট নিজে বানানোর আলাদা মজা আছে না। তো যেমন বলেছিলাম, দিস ট্রিপ ইজ গোয়িং টু বি হাফ ক্যাম্পিং, হাফ এমনি ঘোরাঘুরি ট্যুরিং যেটা হয়, তো সেটাই চলছে। হয়তো এইটা হচ্ছে ওর এখনো অব্দি লংগেস্ট ড্রাইভ, দ্যাট ইজ 11,353 কিলোমিটার চালিয়েছে স্ট্রেট ফ্রম বাড়ি থেকে একদম মেঘালয়, আর এখন আরও চালাচ্ছে। আর যারা ভাবছে যে আমি ড্রাইভ করছি না কেন, 4 চাকার ক্ষেত্রে একটু হেভি ড্রাইভার তো আমি যদি রাস্তায় চালাই গাড়ি, তাহলে রাস্তাটা পুরো ফাঁকা হয়ে যাবে, আর কেউ থাকবে না, সে আমিই থাকবো। তার জন্য আমি আর চালাচ্ছি না, আমি বাইকে ঠিক আছি। যেখানে বলবে চাঁদে চালিয়ে দেবো, কিন্তু এখানে নয়, গাড়িতে নয়। গাড়িতে হাত পাকাতে আমার প্রচুর সময় লাগবে, স্পেশালি এমনি পাহাড়ের মধ্যে। সামনের রাস্তাটা দেখো কি সুন্দর। কালকে অ্যাকচুয়ালি রাত্রেবেলায় আরও সুন্দর সুন্দর রোডস দিয়ে এসেছি, মানে এত সুন্দর সুন্দর ভ্যালি পার করেছি না কালকে। রোডটা রাত্রেবেলার আলাদা ভিউ, সকালবেলার আলাদা ভিউ, দুটোই এনজয় করতে ইচ্ছা করে অ্যাকচুয়ালি। আর ক্যাম্পিং করলে রাতে অ্যাকচুয়াল মানে এখানে যা স্টার ক্লিয়ার দেখতে পাচ্ছি স্কাই, ক্যাম্পিং তো আমি একটা দিন করবোই এখানে ফর শিওর, এনিওয়ে যেখানেই হোক না কেন। এত সুন্দর স্টার গেজিং করা যায় না। এই যে লাস্ট আমি সান্দাকপুতে করেছিলাম ট্রেকে, তবে আমরা জাস্ট এখনই মৌসুমি কেভ পার করলাম, মৌসুমি কেভের এন্ট্রেন্সটা। মানে ওটা তো বোধহয় মানে এটা যদি 3 কিলোমিটার হয়, ওটা তো বোধহয় 1 কিলোমিটারের মধ্যে ফিল হলো, এতটাই কাছে মৌসুমি কেভ। বাট ওটা 9:30 খোলে। আর টুডে ইজ সানডে ডাবল রুট ব্রিজ যেটা আছে, ডাবল ডেকার ব্রিজ যেটা আছে, সানডে ক্লোজ থাকে। তো ওদিকে প্ল্যান করেছিলাম যাবো, জানতে পারলাম, তখন প্ল্যান চেঞ্জ করলাম। এই জন্য সেভেন সিস্টার্সটা ভাবছি আজকে করে নিই। এখান থেকে স্ট্রেট স্কাই দেখা যাচ্ছে, তার মানে ভ্যালি ভিউ আছে এখান থেকে। যেখানে দাঁড়াবে সেখানে ভিউ পয়েন্ট। উফ কি লাগছে রে। ওই ফলসটা এখান থেকে দেখা যায়, একটা ফলস আছে এখানে দেখলাম। আরে ওটাই ছিল সেভেন সিস্টার্স ফল। হ্যাঁ ওইটাই ছিল সেভেন সিস্টার্স ফল, কিন্তু নামটা অন্য কিছু লেখা ছিল, এন দিয়ে কিছু লেখা ছিল, বুঝতে পারিনি। ডিসঅ্যাপয়েন্টেড। জল নেই এখানে, ওই পাতলা পাতলা স্ট্রিম নামছে, দেখি তুই জুম করে দেখাতে পারি। লেবু ধরেছে গাছে সব, তার মানে লেবু সিজন এটা। ও এর জন্য এত লেবু বিক্রি হচ্ছিল, বুঝতে পেরেছি। সেভেন সিস্টার ফলসের একদম কাছেই হচ্ছে মৌসুমি কেভ। তো আমরা নেক্সট চলে এলাম মৌসুমি কেভে। আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা পার হেড। ক্যামেরার জন্য কোনো চার্জেস আমাদের এক্সট্রা নেই। এখানে কিন্তু ইউপিআই চলে না, শুধু ক্যাশে পেমেন্ট করতে হবে। এন্ট্রেন্সটা আমার সব থেকে সুন্দর লেগেছে, দুধারে জঙ্গল, সুন্দর সাদা সিঁড়ি উপর দিয়ে চলে যাচ্ছে, আর কিছু দূর হাঁটলেই পেয়ে যাবেন কেভ। মৌসুমি কেভস মেঘালয়ের ইস্ট খাসি হিলসে রয়েছে, যেটা আমরা চেরাপুঞ্জি বা শহরা বলে চিনি। এই কেভসগুলো প্রায় হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে লাইমস্টোনের ওপর জলের ধীরে ধীরে প্রবাহের মাধ্যমে। এই ন্যাচারাল প্রসেসকে বলা হয় কাস্ট ফর্মেশন।
আর এটাই তৈরি করেছে এই রকম আজব রঙিন আর জটিল গুহা স্ট্রাকচার। মৌসুমী কেভস হলো মেঘালয়ের সবচেয়ে অ্যাক্সেসিবল আর পপুলার কেভগুলোর মধ্যে একটা, যেখানে প্রায় 150 মিটার পর্যন্ত টুরিস্টরা ঘুরতে পারে। কেভের মধ্যে ঢুকতেই ফিল করলাম একটা ঠান্ডা আর শান্ত অ্যাম্বিয়েন্স। বাইরের আওয়াজগুলো যেন আস্তে আস্তে চেপে যাচ্ছে। পথগুলো অনেক জায়গায় খুবই ন্যারো, কিছু জায়গায় মাথা নিচু করে বা বেন্ড হয়ে এগিয়ে যেতে হয়, আর এটাই এক্সপিরিয়েন্সটাকে করে তোলে আরো এক্সাইটিং আর অ্যাডভেঞ্চারাস। চোখ তুলে তাকালে অনেক জায়গায় দেখতে পাবেন যে পাথরের ছাদে জলের ড্রপলেটস। তবে মাথায় একটু সামলে হাঁটতে হচ্ছিল, কারণ অনেক জায়গায় পাথরগুলো অনেক নিচুতে, মাথায় লেগে যাওয়ার চান্স আছে। মৌসুমী কেভস শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা হলো প্রকৃতির নিজের হাতে লেখা একটা গল্প। ভাবুন তো, হাজার হাজার বছর ধরে এক এক ফোঁটা জল কিভাবে এই কঠিন পাথরকে নিখুঁত শিল্পে পরিণত করেছে। এটা আমাদের শেখায় যে প্রকৃতি আর সময়ের কাছে কত বড় শক্তি লুকিয়ে আছে। পৃথিবীর এই নিখুঁত কারুকার্য দেখতে হলে আপনাকেও একবার এই কেভে হারাতে হবে। আর যখন আপনি আবার বাইরের আলোতে বেরোবেন, তখন মনে হবে এই ছোট জার্নিটা ছিল একটা অন্যরকম অনুভব, যা মনে থাকবে অনেক দিন। যদি আপনি মেঘালয় ঘুরতে আসেন, তাহলে মৌসুমী কেভস এক্সপিরিয়েন্স করা মাস্ট। ওয়ার্থ ভিজিটিং। মিস করে যেতাম জায়গাটা না আসলে। দারুণ সুন্দর, খুব বেশি ক্রাউড। যদি অফ সিজন আসি তাহলে এন্ট্রি টাইম 9:30, তার আগে থেকে চলে এসেছি। আমরা 9:15 এ এসেছি, তার আগেই লম্বা লাইন। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল নৌকালিকাই ওয়াটারফল, যেটা হচ্ছে মৌসুমী কেভস থেকে 11 কিলোমিটার দূর। নৌকালিকায় দেখে ফিরলাম ভিউ পয়েন্টটা, টপ ভিউ পয়েন্ট যেটা, সেটা তো অন্য জায়গাগুলো একটু এক্সপ্লোর করছি যে কোন জায়গা থেকে অন্য কোনো ভিউ আছে নাকি। আর আশেপাশে আরও এখানে যখন হোটেল তৈরি হয়েছে, তার মানে ওখান থেকেও ভিউ আছে, কিছু না কিছুতে লজিক হবে। দেখি কোথা থেকে কি দেখা যায় না যায়। প্লাস খুঁজছে এটা ভালো ক্যাম্প সাইট, যেখানে একটা রাত ক্যাম্প করতে পারবো। আজকে নয়, বাট কালকে, আজকে দিনটা তো বুকিং আছে আমাদের হোটেলে, কালকে আমাদের কোনো বুকিং নেই। তো কালকে যদি এই এরিয়াতেই থাকি, তাহলে এমনি কোনো একটা জায়গায় থাকতে চাই। ওখানে একটা লেক মতন হয়ে গেছে। তোর ক্যামেরার ভিডিও সিরিয়াসলি ইমপ্রেসিভ। নিচু উঁচু সব আসছে, আকাশে মিট করব। তাই মনে হচ্ছে দেখে, পুরো মনে হচ্ছে আকাশেই উঠছি।
এখানে কিছুক্ষণ থাকি, কারণ ক্যাম্প সাইট ডিসাইড করছি। এখানে পারমিশন নিতে গেলাম, বললো পারমিশন দেবে না থাকার রাতে। এটা একটা ভালো স্পট ছিল, যদি কোনো কিছু খুঁজে পাই ভালো, নাহলে দেখা যাক কোথায় থাকা যায়। নেক্সট ডে কালকের জন্য স্পট খুঁজছি। খিদে পেয়ে গেছে, আপাতত নুডলসটা বানাবো, ইয়ামি নুডলস। কেমন খেতে কে আনে, ফ্যাক্টরিটা দেখে খেতে ইচ্ছা গেল। ওয়াইয়ের মতো মশলা দিয়েছে, তেল দিয়েছে, 5 টাকার প্যাকেটে এত কিছু। আমার উইন্ডগার্ডটা একটু বড় হয়ে গেছে সাইজে, কিন্তু ভালো হয়েছে, হাওয়া ঢুকছে না কোনো দিক থেকে। এটা গ্যাসের সাইজের, গ্যাসের জন্য পারফেক্ট। হবে না গ্যাসে। হ্যাঁ দেখে মনে হচ্ছিল হবে না, কিন্তু পারফেক্ট ফিট হয়েছে গ্যাসে। যাক, এটা তো ভালোই কাজ হচ্ছে। ঢাকা দিয়ে দিই, প্যাকেটগুলো এক জায়গায় করতে হবে, বুঝলি। ইয়ামি নুডলস। আগের বার আমরা এরকম ভাবে ডিমের পোজ বানিয়েছিলি না? হ্যাঁ, ডিমের জেনারেলি স্পটের কাছাকাছি বানায়, কিন্তু এই যে যেখানটায় ব্যার্ডসগুলো দেওয়া আছে ওখানটাই বানালে বেটার হতো, কিন্তু প্রবলেম হচ্ছে ওখানটায় লোকজন হাঁটা চলা করছে, তাই জন্য করছি না। ওখানে বসে খাবো গুলো ডাইরেক্ট ক্লিফ একদম নিচে, তো ওখানে বসে খেয়ে নেবো, এখানে বানিয়ে নেবো। ডেঞ্জার সেলফি জোন, ডেঞ্জার সেলফি জোন লেখা আছে ওখানটা। পুরো ওয়াইয়ের মতনই গন্ধ, সেম টু সেম। সুপই রাখবো না কি ড্রাই করে দেবো, কি করবো রে? না না, স্যুপ স্যুপ একটু রাখ। স্যুপ এইটাতে খেয়ে নেবো, এটা বুঝলি। একটু শক্ত হবে না, নরম হবে আর একটু। দেখছি দাঁড়া দাঁড়া, ঢেকে দিই, কিছুক্ষণ গ্যাসটা একটু কম করে দিই। এটা ওর হলো, এটা আমার হবে। হট অ্যান্ড স্পাইসি ইনস্ট্যান্ট কস্তুরি গোল্ড, হট অ্যান্ড স্পাইসি ইনস্ট্যান্ট কোরিয়ান র্যামন। এই সালা, এর ভিতরে আবার লাল রঙের কি একটা দিয়েছে, ঝাল হবে না? যা পরের দিন সকালে বোঝা যাবে কত ঝাল। না, হাওয়া চলছে এখানে। কোথায় গেছিলিস? ব্যান্ডটা বোধহয় সামনের পকেটে আছে নাকি? বসে খাবো এখানে, এই ভিউটা দেখতে দেখতে। ভয়ানক ঝাল, আরে বাপরে। তোরটা কেমন খেতে? হ্যাঁ খেতে পারবো, কিছু করার নেই। এটা একটু মিশিয়ে দে। হ্যাঁ, তখন একটা প্ল্যানিং চলছে এখানে, অনেকক্ষণ টাইম স্পেন্ড হয়ে গেল আমাদের, এখানেই রয়েছি যে নেক্সট কী করবো, কোথায় কি যাব। এক তো সানডে হয়ে গিয়ে জিনিসটা ঘেটে দিল, প্লাস কোথায় কি যাব। এখন একটা ক্যাম্প সাইট চাই ভালো। নকলিকায় যেখানে ভিউ পয়েন্টটা আছে ওখানে ক্যাম্পিং করতে দেবে না, আর ওটার যে ক্যাম্প সাইটটা, নকলিকায় যে ক্যাম্প সাইটটা, সেটা অ্যাকচুয়ালি একটু দূরে, মানে মেন ভিউ থেকে দূরে। এমনি মেডোজ আছে, এখন গোল্ডেন কালারের সব কালার হয়ে আছে টিনটা, তো গোল্ডেন কালারের মেডোজ আছে, তো তার মধ্যে ক্যাম্প করতে চাইছি না। এবার এর মধ্যে দেখার মতন অন্য কিছু নেই, দো দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল। তো একটু বেটার কোনো জায়গা খুঁজছি, এখন অবধি কোনো সেটেল করে উঠতে পারিনি, কারণ কালকে একটা ট্রেক করব টু ডাবল ডেকার ব্রিজ, আর ন্যাচারাল সুইমিং পুল যেটা আছে সেটা যদি হয়ে যেতে খুবই ভালো। দেখা যাক এবার। ড্যান্সল্যান্ড ফলসে এক্সিট করতে প্রায় আমাদের বিকেল হয়ে গেল সেদিন। মেনলি একটা ক্যাম্প সাইট খুঁজছিলাম যেটা আমরা নেক্সট ডে ক্যাম্পিং করতে পারবো, তো সেই সাইটও পাওয়া গেল। ড্যান্সল্যান্ড ফলসের কাছেই পেয়ে গেছি, সুন্দর ক্যাম্প সাইট একটা। ফেরত যাওয়ার পথে আমাদের এখান ড্যান্সল্যান্ড ফলস থেকে হোমস্টে যাওয়ার পথে একটা বোর্ড দেখেছিলাম, বাংলাদেশ ভ্যালি ভিউ পয়েন্ট। লেফট সাইড দিয়ে সুন্দর রাস্তা যাচ্ছিল স্ট্রিট। তো জানি দিনের বেলায় বেটার দেখা যাবে, কিন্তু রাতের বেলায় ভাবলাম যে একবার যদি সিটি লাইটস গুলো বা বর্ডারটাও যদি দেখা যায়, যা দেখা যায় সেটাই দেখবো, একবার গিয়ে ঘুরে আসি কেমন দেখতে। তো সেদিকে এগিয়ে চললাম। ভালোই ভিতরে আছে, রাস্তা চলছে তো চলছে, শেষ হচ্ছে না, কিন্তু ওখানে অন্ধকারের মধ্যে প্লেনসগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর। ডেস্টিনেশন উইল বি অন দ্য লেফট। আর কিছুটা যেতে পৌঁছে গেলাম, আর এই পয়েন্টের অপোজিট একটা হোমস্টেও আছে আবার। তবে খুব একটা ক্লিয়ার ভিউ পেলাম না, খালি বাংলাদেশের বর্ডারটা দেখতে পেলাম। ম্যাপটা খুললাম, ম্যাপের মধ্যে দেখলাম যে পুরো সেম বর্ডারটা আছে, আর বর্ডার লাইনিং অনুযায়ী লাইটসগুলো পুরো সাজানো আছে। জাস্ট ওটাই ভালো লাগলো দেখে।
এটা কি বানাচ্ছিস তুই? এটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, কিন্তু কুমড়ো বেঁচেছিল আর কি বলে এটাকে, ওই যে মটরশুঁটি আর কুমড়ো এদেরও বেঁচেছিল, তো এটাও মিক্স করে দেবো। তো এটাই ছিল লাস্ট ক্লিপ, যেটা সেদিন আমি শুট করেছিলাম রাতে। রান্না করার পর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিনটা খুবই টায়ারিং হবে জানতাম, ডাবল ডেকার রুট ব্রিজের ট্রেক আছে, পুরো দিন লাগবে ট্রেকটা, প্লাস ব্লু লাগুন আছে। এগুলো আনবো নেক্সট ভিডিওর পার্টের মধ্যে মেঘালয়া সিরিজের। টিল দেন স্টে টিউনড, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট নিশ্চয়ই করবে কেমন লাগলো ভিডিওটা।